নমস্কার বন্ধুরা, বিগত সপ্তাহে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কয়েকটি খবর নিয়ে আজকের সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় আপনাদের সাথে রয়েছি আমি টেরেজা রোজারিও। আসুন এক নজরে দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। কলকাতার সাদি তেরেজা গির্জায় উদযাপিত হলো ফাতেমা রানী মা মারিয়ার মহা পর্বোৎসব। মা দিবস উপলক্ষে জলকন্যার যৌথ প্রদর্শনী অপরাজিতার রং। টালিগঞ্জ শান্তিরানী গির্জায় মহিলা ও মাতৃ দিবস উদযাপন। নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশে অনুষ্ঠিত হলো ডিবেট ফেস্ট। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত খবরে। Radio Veritas Asia, the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app to get more videos from Radio Veritas Asia. Comment, like and share. কলকাতার সাদি তেরেজা গির্জায় উদযাপিত হলো ফাতেমা রানী মা মারিয়ার মহা পর্বোৎসব। বিগত 13ই মে 2024 খ্রিস্টাব্দ কলকাতার মৌলালিতে অবস্থিত সাধ্বী তেরেজা গির্জায় শ্রদ্ধা ও ভক্তি সহযোগে ফাতেমা অ্যাপোস্টোলেটের নেতৃত্বে আয়োজিত হল ফাতেমা রানী মা মারিয়ার মহা পর্বোৎসব। ফাতেমা মা মারিয়ার প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস ও ভক্তি প্রদর্শনী স্বরূপ 9 দিন ব্যাপী নবাহ প্রার্থনা ও পর্বদিনে মহাখ্রিস্টজাগের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়। ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার জর্জ আন্তনি, ফাদার নবীন তাওরো, ফাদার অরুণ লুকাস এবং অনেক বিশ্বস্ত ভক্ত পবিত্র জপমালা ও খ্রিস্টজাগে সক্রিয় অংশ গ্রহণ করেন। খ্রিস্টজাগ শুরুতে ফাতেমা মা মারিয়াকে শোভাযাত্রা সহযোগে পালকি করে গির্জার ভেতরে নিয়ে আসা হয়। এরপর পালক পুরোহিত ফাদার জর্জ ধূপ আরতি দিয়ে মাকে বরণ করে মায়ের গলায় ফুলের মালা পরিয়ে মায়ের প্রতি তাঁর ভক্তি নিবেদন করেন। উপদেশ চলাকালীন সময়ে ফাদার বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিদিন জপমালা প্রার্থনা করার জন্য শিশুদের আহ্বান জানান। খ্রিস্টজাগ শেষে ফাতেমা অ্যাপোস্টোলেটের নতুন সদস্যরা পবিত্র বেদির সামনে তাদের শপথ বাক্য পাঠ করেন এবং ধন্য কুমারী মারিয়ার সম্মুখে প্রতিশ্রুতি গ্রহণ করেন। মা দিবস উপলক্ষে জলকন্যার যৌথ প্রদর্শনী অপরাজিতার রং। গত 22শে মে 2024 খ্রিস্টাব্দ ঢাকার ধানমন্ডি শফিউদ্দিন শিল্পায়ন মা দিবস উপলক্ষে জলকন্যার যৌথ চিত্র প্রদর্শনী অপরাজিতার রঙের শুভ উদ্বোধন করেন চিত্রশিল্পী ফারেহা জেবা এবং অভিনয় শিল্পী মোমেনা চৌধুরী। সকল মাকে মনে করে মা দিবসে জলকন্যা 7 দিন ব্যাপী আয়োজন করে যৌথ চিত্র প্রদর্শনী অপরাজিতার রং। প্রথমেই শিল্পীদের সঙ্গে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তাঁরা চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে জলকন্যার 11 জন শিল্পীর 35টি চিত্রকর্ম নিয়ে চলে এই প্রদর্শনী। মায়েদের স্মরণে এবং সম্মানে কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কবিতা পাঠ করেন মাহি ফারহানা, নিশাদ জেসমিন এবং তাসনুভা ওরিন। টালিগঞ্জ শান্তিরানী গির্জায় মহিলা ও মাতৃ দিবস উদযাপন। গত 12 মে 2024 খ্রিস্টাব্দ টালিগঞ্জ বাঁশদ্রোণীর শান্তিরানী গির্জায় সাড়ম্বরে মহিলা ও মাতৃ দিবস উদযাপিত হল। রবিবার ওই দিন শুধুমাত্র ধর্মপল্লীর মহিলাদের জন্য স্কুল হলে পৃথকভাবে খ্রিস্টজাগের আয়োজন করা হয়। সকাল 8:30 খ্রিস্টজাগের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রায় 200-র অধিক মহিলা এই খ্রিস্টজাগে অংশগ্রহণ করেন। হিন্দি ও বাংলা উভয় ভাষাভাষীর মহিলারা সক্রিয়ভাবে অনুষ্ঠানে অংশ নেন। পবিত্র খ্রিস্টজাগ উদযাপন করেন কৃষ্ণনগর ধর্মপ্রদেশের ফাদার ঝন্টু মণ্ডল ও সহকারী পুরোহিত ছিলেন ফাদার প্রশান্ত কুল্লু। উপদেশে ফাদার ঝন্টু নারী ও মাতৃ দিবসের গুরুত্ব, তাৎপর্য ও সর্বোপরি সমাজে মায়েদের অবদানের কথা খুব সুন্দর করে ব্যাখ্যা করেন। সেই সঙ্গে কন্যা সন্তান রক্ষা করার কথা
স্মরণ করান। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন কমিশনের সভানেত্রী শ্রীমতী সন্ধ্যা ভিনসেন্ট। নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশে অনুষ্ঠিত হলো ডিবেট ফেস্ট। গত 14 মে 2024 খ্রিস্টাব্দ নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ডিবেটিং ক্লাব কর্তৃক আয়োজিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ডিবেট ফেস্ট। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক স্পিকার, অভিনয় শিল্পী, আইনজীবী, সমাজসেবী এবং সফল উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস পিয়া। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে ফাদার চার্লস বি গর্ডন সিএসসি বাক স্বাধীনতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এরপর ট্রেজারার ডক্টর ফাদার আদম এস পেরেরা সিএসসি বলেন, নটর ডেম কলেজের ষষ্ঠ অধ্যক্ষ ফাদার রিচার্ড ডব্লিউ টিম সিএসসির হাত ধরে বাংলাদেশে প্রথম বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছিল। এর ধারাবাহিকতা আজও সারা দেশে চলমান। ডিবেটিং ক্লাবে অনবদ্য অবদানের জন্য ক্লাবের তৃতীয় কার্যকরী পরিষদের সদস্যদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। দেশের প্রতিটি জায়গায় যুক্তিভিত্তিক চিন্তা চেতনা পৌঁছে দেওয়াই এবারে ডিবেট ফেস্ট 2024 আয়োজনের মূল লক্ষ্য। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন সাপ্তাহিক সংবাদ পরিক্রমা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।